হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে মান্থলি গ্রসারি শপিং ভিডিও। তো এই স্টোরটি থেকে আমরা কিন্তু কেনাকাটি করেছিলাম, কিন্তু প্রপার ভিডিও অ্যালাউ ছিল না বলে কিন্তু ভিডিও করিনি। তো দেখো চলে এসেছি 2টা প্যাকেট ভর্তি মান্থলি গ্রসারি জিনিস নিয়ে। তো কম বেশি কিছু ঘরে জিনিস ছিল, তো সেই জন্য যতটুকু আর কি প্রয়োজন সেইটুকুই কিন্তু এই মাসের মতো বাজার করেছি। তো চলো নিয়ে বসেছি এক সম্ভার জিনিস, তোমাদের সাথেও শেয়ার করব। আর কি হয় বলো তো, আমার সাথে তো এটা হয়, কিছু কিছু ভিডিও দেখে আমার মনে পড়ে যে হ্যাঁ ঠিক তো, এটা নিলে ভালো করতাম। তো সেই জন্যই আর কি শেয়ার করা যে কি কি প্রয়োজনীয় আর কি জিনিস লাগতে পারে। তো প্রথমেই দেখো নিয়ে নিয়েছি চা পাতা 1 কেজি মতো। আর আমি এর আগেও স্পেন্সার ভিডিওতে দেখেছিলাম যে আমি টাটা গোল্ড চা পাতাটাই কিন্তু ব্যবহার করি, যেটা লিকার চা বলো দুধ চা বলো দুটোতেই কিন্তু বেশ ভালো যায়। আর নিয়ে নিয়েছি 1 কেজি ছাতু, কারণ এই গরমে একটা ভালো ব্রেকফাস্টের কিন্তু উপায় এই ছাতু। আর মাখানা দেখো দুটো আলাদা আলাদা, একটা ফ্লেভার মাখানা, একটা হচ্ছে সিম্পল মাখানা, যেটাকে আমি বাড়িতে একটু রোস্ট করে নিব, একটু বাটার একটু গোলমরিচ দিয়ে একটু লবণ দিয়ে একটু রোস্ট করে রেখে দেবো। আর এটা নিয়েছি টাটা সল্ট, একটা প্যাকেটেই আমার মোটামুটি 1 মাস মতো চলে যায়। আর এই যে চিয়া সিডস, যেটা আমি আগে তো খেতাম মেয়ে হওয়ার আগে, কিন্তু রিসেন্ট অনেক বছর আর কি গ্যাপ গেছে, তো ভাবলাম যে আবার স্টার্ট করব, তো দেখা যাক। আর এই শ্রাবণ মাস যেহেতু চলছে, সোমবার করে আমার একটু সাবুদানা প্রয়োজন হয়, তো সেই জন্য কিন্তু সাবুদানা পেয়েছি, ছোট সাবুদানাটা সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই আঙ্কেল চিপস এইসব তো মেয়ে উঠিয়েছে। আর এটা ছিল ম্যাগি আটা নুডলস, তো বেশ ভালোই লাগলো। আটা নুডলস তো আগে ব্যবহার করেছি, এটা ছিল আটা ম্যাগি, তো ওই জন্য কয়েক প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটা ছিল কমফোর্ট। দেখবে জামা কাপড় কাচার সময় এটা দিলে কিন্তু একটা খুব ভালো স্মেল হয়, যদি বা এটার অনেক ধরনের পাওয়া যায় আর কি, লিলি ফ্রেশ, কিন্তু আমি নিয়েছিলাম এটা গ্রিন কালার অ্যান্টিব্যাকটেরিয়াল। আর এগুলো আমার সব ঠাকুর ঘরের জিনিস। এটা হচ্ছে কুমকুম, একটা চন্দন পাউডার, একটা কর্পূর, আর একটা ধূপকাঠি। এসব তো প্রতি মাসে থাকেই, তবুও একটা করে নিয়ে নিলে আর কি ঘাটতি হয় না, তাই না? আর এই ভীম জেলটা নিয়েছিলাম আমি ঠাকুরের বাসন মাজার জন্য। তারপরে নিয়েছি ভেজ মেয়োনিজ, যেটা একটু স্যান্ডউইচ করলে কিংবা আমার তো রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে, মেয়েকে ভেজ রোল বানিয়ে দেওয়ার সময় একটু করে দিয়ে দিই। এই যে এই আটা ম্যাগিগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, মেয়ে তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম যে এটা তো আরও হেলদি, তো সেই জন্য বেশ কয়েকটা প্যাকেট কিন্তু নিয়ে নিয়েছি। আর এটা ছিল একটা সুগার ফ্রি কুকিজ, এটা কিন্তু সময়ের জন্য নেওয়া হয়েছিল। আরও বিস্কুট নিয়েছিলাম, আর ঘরে বিস্কুট ছিল বলেই সেভাবে আর কিন্তু নিয়ে আসা হয়নি। এটা ছিল পিঙ্ক সল্ট, টেবিল সল্ট। পিঙ্ক সল্ট তো এমনিতেও আমি মেয়ের রান্নাতে নর্মালি ব্যবহার করে থাকি, কিন্তু এটা ছিল টেবিল সল্ট। আমার বেশ ভালো লাগলো, কিছু ফ্রুটস খাচ্ছি বা কিছুতে ডিম সেদ্ধ খাওয়ার সময় এইটু করে কিন্তু নিয়ে নেওয়া যাবে। আর এইটা 2টো প্যাকেট ছিল গ্রিন মুগ, যেটা মাঝে মধ্যে একটু তড়কা কিংবা ওই ছিলা টাইপের, সেটা কিন্তু খেতে ভালো লাগে। আর মিক্স ডাল নিয়ে নিয়েছি, সেটাও মেয়ের জন্য স্পেশালি নিয়েছি। আর এই যে কিছু মশলা, যেটা হচ্ছে কাসুরি মেথি, বিরিয়ানি মশলা, এসব কিন্তু নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এটা নিয়েছি 2 প্যাকেট পোস্ত, গরমকালে একটু খেতে ভালোই লাগে পোস্ত বাটা কিংবা আলু পোস্ত, যাই হোক পোস্ত যে কোনো রেসিপি কিন্তু আমাদের বাঙালিদের খুব পছন্দের একটা খাবার। আর এখানে নিয়ে নিয়েছিলাম এলাচ। আর এই যে ভিমবার বাসন, নর্মালি আমি তো জেলই ব্যবহার করি, কিন্তু একান্তই আমার মতামত এটা যে বিভিন্ন কড়াই জাতীয় কিছু জিনিস মাজার জন্য না একটু সাবান আর কি দরকার হয়, মনে হয় সাবান দিলে, সাবান জেল দুটো মিশিয়ে মাজলে আর কি বেশি পরিষ্কার হয়। আর নিয়েছিলাম পিনাট বাটার আর জ্যাম, জেলি, আর হচ্ছে ম্যাঙ্গো পিকেল। এটা আমার খুব ভালো লাগে, রুটি বা পরোটার সাথে তো বেশ ভালো লাগে, বা কিংবা খিচুড়ির সাথে খুব ভালো লাগে এই আচারটা। আর নিয়েছি এই যে এই 3টে ছিল একটা জেলি টাইপের, লেখা ছিল যে পুডিং, আর 3টে ফ্লেভার ছিল দেখো, লিচি, ম্যাঙ্গো আর স্ট্রবেরি। আর এটা নর্মালি মেয়ের জন্যই নিয়েছি, নতুনত্ব জিনিস দেখলাম, ভাবলাম যে দেখা যাক খাইয়ে কেমন হতে পারে। আর এটা নিয়েছি টেবিলে রাখার জন্য টিস্যু পেপার ছিল, তবুও নিয়েছি। আর এটা পাস্তা, ওই ইনস্ট্যান্ট পাস্তাগুলো হয় না, ভেতরে একটা প্যাকেট থাকে মশলা, তুমি গরম জলে একটুখানি পাস্তা ফুটিয়ে মশলাটা দিলে কিন্তু তৈরি হয়ে যায়। এটা একান্তই আমার জন্য, কারণ এক এক সময় খুব ইচ্ছে করে যে কিছু বানাতে ইচ্ছে করছে না, তবে প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সময় কিন্তু একটু ফুটিয়ে খেয়ে নেওয়া যায়। আর এই যে ভীম জেল বললাম যে 2টো নিয়েছি, একটা হচ্ছে আমার বাসন মাজার জন্য নর্মালি, আর একটা ঠাকুরের বাসন মাজার জন্য। আর এই যে আটা ম্যাগি একটা 2টো করে প্যাকেট কিন্তু বেরোতেই আছে। আর এটা নিয়েছিলাম পান্ডা নুডলস। এই চাউমিনটা না আমার খুব ভালো লাগে জানো, কারণ একদম সরু চাউমিন যেটা হয় সেটা কিন্তু এটা। তো এটা 2টো প্যাকেট নিয়ে নিয়েছিলাম, এমনি নর্মালি কোনো ফ্লেভার ছিল না, নর্মাল ফ্লেভারে।
আর এটা ওডোনিল এয়ার পকেট বাথরুমের জন্য, একটা ঘরের জন্য ভাল লাগালে ভালো স্মেল বেরোয়। আর বেকিং পাউডার, বেকিং সোডা নিয়েছিলাম, কাপড়ের ক্লিপ যেটা। আর এই দেখো এটা পেয়ে আমি কী যে মজা পেয়েছিলাম না স্টোরে দেখে। এটা হচ্ছে ইমলি, তেঁতুল, মাঝে মাঝে একটু ফুচকা কিংবা টক জল কিংবা চাটনি খাওয়ার জন্য বেশ কিন্তু ভালোই লাগে। আর মেয়ের জন্য নিয়েছিলাম ওরিও বিস্কুট। আর এই যে এত বড় নাইফটা দেখে ভাবছো বন্ধুরা যে এটা কী করব, এটা অ্যাকচুয়ালি ওই অনেক সময় চিকেন না এখানে বড় বড় পিস করে কেটে দেয়, তো সেগুলোকে বাড়িতে এনে মনে হয় একটু ছোটো পিস করলে বেশ ভালো হতো। কিংবা অনেক সময় হয় না বোনলেস পিস থেকে মনে হয় যে একটুখানি আলাদা করে রেখে দিই চিলি চিকেন কিংবা চিকেন পকোড়া করার জন্য, সেই জন্য কিন্তু এই নাইফটা, যেটা রেগুলার নাইফ দিয়ে কিন্তু চিকেনগুলো একদমই কাটা যায় না, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। আর এই যে বেশ কয়েকটা কিন্ডার জয়, সেটা কিন্তু বলতে পারো মেয়েকে ঘুষস্বরূপ দেওয়ার জন্য। ঘুষস্বরূপ কেন বললাম, সেটা হচ্ছে অনেক সময় হয় না মেয়ের প্রচণ্ড জেদ উঠেছে, সেই সময় আমারও কোনো একটা বিশেষ কাজ আছে, তো সেই সময় ওকে একটু শান্ত রাখার জন্য কিছুক্ষণের জন্য এই কিন্ডার জয় এটা কিন্তু ব্যবহার করি আমি। তোমরা এরকম কে কে করো বাচ্চাদের সাথে মানে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো ছিল ওই যে সিমুই আর কালো জিরে না আমাদের এখানে লোকাল স্টোরে কিন্তু আমি পাচ্ছিলাম না, তো সেই জন্য এই স্টোরটিতে দেখলাম কালো জিরে রয়েছে, ওই জন্য কিন্তু বেশ খানিকটা প্যাকেট আমি নিয়ে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে টুথপেস্ট, মান্থলি শপিংয়ে তো টুথপেস্ট অবশ্যই থাকবে। তারপরে ঘি, বাটার, এইসবই। ঘিটা ছিল আমুলের, সরি ঘি বাটারটা ছিল আমুলের আর ঘিটা ছিল গোবর্ধন বলে একটা ঘি। আর এই যে টুথপিক দেখতে পাচ্ছ, এটা কিন্তু একান্তই আমার মানে হাজব্যান্ডের বিশেষ ডিমান্ড, যে তুমি যদি স্টোরে টুথপিক পাও সেটা কিন্তু নিয়ে এসো। আর একটা রিমুভার নিয়েছিলাম। আর এই বিশেষ জিনিসটা কিন্তু, এটা কিন্তু গ্রসারি শপিংয়ের বাইরে, এটা বলতে পারো যে নিজেকেই গিফট করেছি এই মাসে আমি। তো এটা হচ্ছে এই যে ছোটো ছোটো কন্টেনারগুলো, যেগুলো তুমি ট্র্যাভেল পাউচ হিসেবে ব্যবহার করতে পারো। আর ট্র্যাভেলে দেখবে সবসময় হ্যান্ড ওয়াশ কিংবা শ্যাম্পু কিছু ক্যারি করতে ইচ্ছে করে না, কিন্তু ওগুলো তো দরকার হয়। তো তখন এরকম দুটো কৌটো আছে, সেটাতে নাইট ক্রিম, ডে ক্রিম, হ্যান্ড ওয়াশ এগুলো কিন্তু নিয়ে যেতে পারো। তো এই ছিল আজকে আমার মান্থলি শপিংয়ের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো